নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাশিটিকে নিয়ে, সিংহ রাশি, রাজা রাশি নিয়ে। কালপুরুষের রাশিচক্রের রাজা রাশিকে সিংহ রাশি, সবাই জানে। সিংহ রাশি অ্যাকচুয়ালি কালপুরুষের পঞ্চমতম রাশি, অগ্নি প্রভাবিত রাশি, অগ্নিতত্ত্বের রাশি, এবং প্রকৃতি কিন্তু স্থির। তত্ত্ব অগ্নি, কিন্তু তার যে প্রকৃতি সেটি স্থির প্রকৃতি। এই অগ্নিতত্ত্বের রাশি সিংহ, যে মাথাটাকে সবসময় উঁচু রাখতে পছন্দ করে, তার জীবনের সমস্যা কি সমস্যা আমরা আজকে জানবো। সিংহ রাশির বর্তমান সংকট, তার রাশিতে কেতুর অবস্থান, তার শনি অষ্টমা চলছে, বিভিন্ন রকম বিষয়ে সিংহ কিন্তু কম হোক বেশি হোক মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছেন। আজকে এটা জানবো যে কেন পিছিয়ে যাচ্ছেন। সবার আগে একটু বুঝে নিই যে অগ্নিতত্ত্বের প্রভাব থাকার ফলে সিংহ রাশির জীবনে কি কি পজিটিভিটি আছে। দেখুন, অত্যন্ত সাহসী রাশি, অত্যন্ত উদ্যম, অদম্য যে ইচ্ছা শক্তি বলতে আমরা যেটা বুঝি, হার না মানার মেন্টালিটি, এটা সিংহ রাশির মধ্যে রয়েছে। একটা রাজকীয়তা, একটা গর্ববোধ, একটা সৃজনশীলতা, এবং অ্যাটলিস্ট উদার। কাদের প্রতি উদার? যারা ভালো তাদের প্রতি উদার, যারা অন্যায় করে না তাদের প্রতি উদার। শত্রুর প্রতি কিন্তু উদার নয়, তাহলে তো রাজ্য চলবে না, রাজ্যপাট তো তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে সিংহের উদারতার একটা লিমিটেশন আছে, কিন্তু মাথায় রাখতে হবে সিংহ দিল খোলা, একটু প্রশংসা করলে সবার জন্য উদার। যে কারণে যারা ওই একটু চতুর, একটু সুবিধাভোগী, তারা ঠিক প্রশংসা করে সিংহ রাশির বেশ ক্ষতি করার চেষ্টা করে। আমরা পড়েছিলাম টলস্টয়ের দ্য নেকেড কিং অবলম্বনে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই বলছে, সবাই হাততালি দিচ্ছে, বাচ্চা ছেলেটি কি বলল, রাজা তোর কাপড় কোথায়? তার কিন্তু অসুবিধা আছে, কিন্তু ওই যে হাততালি দিচ্ছে, সবাই দেখছে রাজা সঠিকভাবে যাচ্ছে না, কিন্তু সবাই হাততালি দিচ্ছে। এই যে জায়গাটা, এই যে চাটুকারিতা, এটা সিংহ রাশির জীবনচক্রে বারবার আসে। তারা এই চাটুকারিতার ফাঁদে একাধিকবার কিন্তু জীবনচক্রে পড়ে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমানে রাশিতে কেতু, এবং যে কারণে আপনি দেখবেন খেয়াল করে একটা আত্মবিশ্বাসের অভাব বারবার আপনার মধ্যে তৈরি হচ্ছে। আগে এতটা ছিল না, কিন্তু ইদানিং কালে একটা কনফিডেন্সের অভাব আপনি পাচ্ছেন। নিজেকে যে মানুষটি সবসময় উজ্জ্বল আলোর মতো ডেভেলপমেন্ট করতে চান, সেই আলোটা তৈরি করতে পারছেন না, সেখানে একটা বাধা কম হোক বেশি হোক চলে আসছে। মাঝে মাঝে হেলথ নিয়ে ভুগছেন, স্নায়ু দুর্বলতা সহ একাধিক হেলথ প্রবলেম বর্তমানে কিন্তু আপনার রয়েছে, এবং অন্যদের সাথে সংযোগ স্থাপনে আপনি গভীর কঠিনতা পাচ্ছেন। যে একটা ভালো বন্ডিং রাখতে যাবেন, সেখানে সমস্যা, সেখানে জটিলতা, একটা গভীর কঠিনতা। আপনি সবার সাথে ভালো রিলেশনশিপ রাখতে চান, কিন্তু এই মুহূর্তে যেন ভালো রিলেশনশিপ রাখতে গিয়ে আপনার বিভিন্ন রকম সমস্যা আসছে। বারবার বারবার আপনার কিন্তু জীবনচক্রে জটিলতাটা চলে আসছে, এবং একই সাথে আপনাকে আমি বলে দিই, আপনার প্রফেশনাল লাইফে একটা সঠিক দিক আপনি তৈরি করতে পারছেন না, একটা দিক নির্দেশনার অভাব আপনার কিন্তু কাজ করছে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমে বর্তমানে রাহুর উপস্থিতি। সিংহ রাশির ঠিক 7th হাউসে রাহু আছে। আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনি দেখেছেন খেয়াল করে, এই সময়টা একটু টাফ যাচ্ছে, একটু ভুল বোঝাবুঝি বৈবাহিক জীবনে একটু বেশি হচ্ছে, আগে এতটা হতো না, একটু অশান্তির জায়গাটা বেশি হচ্ছে। সম্পর্ক টেকানোটাই যেন দায়ী। বৈবাহিক জীবনের সম্পর্ক ঠিকঠাক মেনটেন করতে পারছেন আপনি, পারছেন না, এত অসুবিধা, এত অসুবিধা, এত সমস্যা। আমি আপনাকে বলে দিই, যারা বৈবাহিক জীবনের সম্পর্ক মেনটেন করতে পারছেন না, জটিলতাটা তৈরি হয়ে যাচ্ছে, তাদের এই এই বর্তমান যে ফেজ, এই ফেজটা আস্তে 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 কিন্তু কাটবে, একদিনে কাটবে না। কারণ বর্তমানে আপনি যত বেশি বিষয়টাকে চেপে ধরবেন, তত সমস্যা আসবে। তাই বিষয়টাকে কিছু কিছু ক্ষেত্রে হালকাতে ছাড়তে হবে আপনাকে, বুঝে বুঝে বিষয়টাকে চালাতে হবে আপনাকে। এবং আমি বলে দিই, আপনারা যারা পাত্র দেখছেন, পাত্রী দেখছেন না, অতিরিক্ত তাড়াহুড়োটা করবেন না, আর যাই করেন। এই সময়ে তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে,
এবং আমি আপনাদের জানিয়ে দিই, অসামঞ্জস্য কিছু সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে, এমন কিছু বন্ডিং চলে আসতে পারে যেটা অনৈতিক, এমন কিছু সম্পর্কের মধ্যে সিংহ জড়িয়ে যেতে পারেন যেটিকে অবৈধ বলে। বি সেফ। সুতরাং আমি আপনাদের একটাই পরামর্শ দেব, সেফ থাকতে হবে। যত সেফ থাকতে পারবেন তত ভালো। সেফ না থাকলে বিপদে পড়বেন, জটিলতার মধ্যে পড়বেন, অসুবিধার মধ্যে পড়বেন। সো সেফ থাকতে হবে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে শনি আছেন, এবং এই যে শনি অষ্টমে আপনাকে কিন্তু নতুন করে গড়ছে, নতুন করে তৈরি করছে আপনাকে। আপনারা অনেকেই ভাবছেন শনি অষ্টমা, দাদা প্রবলেম অ্যান্ড প্রবলেম, সমাধান হচ্ছে না, অপ্রত্যাশিত খরচ, ঋণের বোঝা, সবকিছু মিলিয়ে আপনি যেন আর পারছেন না, সবকিছু মিলিয়ে যেন আর চলছে না। অষ্টমে শনি রয়েছে, পেশাগতভাবে বারবার বাধা আসছে, পদোন্নতিতে বারবার ডিস্টারবেন্স আসছে। যখনই আপনি মনে করছেন একটু স্টেবল হবেন, তখনই নতুন নতুন ভয়, চাকরি হারানোর ভয় আপনাদের অনেকের মধ্যে এই মুহূর্তে রয়েছে। এই চাকরিটা থাকবে তো, চাকরিটা চলে যাবে না তো, চাকরি হারানোর ভয়তে আপনারা অনেকে কিন্তু বর্তমানে আছেন। হ্যাঁ, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকের হেলথটাও অনেকটা ডিটোরিয়েট হয়ে গেছে। ক্রনিক কোনো ডিজিজ, হাড়ের কোনো সমস্যা, হজমের কোনো সমস্যা, এগুলো না আপনাকে রীতিমতো যন্ত্রণার মধ্যে রেখেছে, যে কারণে গভীর হতাশা আসছে, মৃত্যু ভয় অনেকের আসছে, এবং অস্তিত্বের সংকট। কিসের অস্তিত্ব? নিজের অস্তিত্ব, আদতে অস্তিত্বটাকে বজায় রাখতে পারবো তো, এরকম এরকম কনফিউশন আপনার মনের মধ্যে এখন কিন্তু অনেকটাই চলে আসছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, সবার সেম পরিস্থিতি সবসময় থাকবে না, ঘটনা ধীরে 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 পরিবর্তিত হবে। তবে এই সময়ে কিছু সতর্কতা আপনাকে আরো ভালো রাখতে পারে। নাম্বার ওয়ান, খাবার দাবার এই সময়ে অতিরিক্ত রিচ খাবার এড়িয়ে চলবে। একটু সাত্বিক আহারের প্রতি আমি অনুরোধ করব আপনাদের, একটু মনোনিবেশ বৃদ্ধি করুন, সাত্বিক খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি করুন। দেখুন, অনেকেই মনে করেন যে না, সূর্য উদয় হয় ঠিক আছে, আমরা 7টায় উঠবো, 8টায় উঠবো, 9টায় উঠবো, খুব ভালো হবে সিংহ রাশির। আমার কথা একটু শুনুন, চেষ্টা করবেন। দেখুন, সবার পক্ষে পসিবল না, এটা নয় যে সূর্য ওঠার আগে উঠতে না পারলে কিছুই হবে না, বাট চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ, ভাববেন আপনার ভাইয়ের অনুরোধ। সূর্য ওঠার আগে একটু ঘুম থেকে ওঠার জন্য প্রতিদিন চেষ্টা করবেন, সূর্য উদয়টা দেখার জন্য। হ্যাঁ, এটি বেটার, আপনাদের জন্য পজিটিভ ফলাফল বহন করে আনতে পারে। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড, আপনার যে সঙ্গী, সেই সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করবেন, একদম স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা করবেন। যে বিষয়টি হোক না কেন সেটা নিয়ে একটা ডিটেলস কথা বলবেন, কোনো ভুল বোঝাবুঝির সেটা যাতে বড় না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলে এটা গেল আমার প্রথম অ্যাডভাইস। এবার একটু স্পিরিচুয়াল অ্যাডভাইসের দিকে আমরা মনোনিবেশ করব। কি কি স্পিরিচুয়াল অ্যাডভাইস? আমি যেটা বলছিলাম, প্রতিদিন সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের পর পর বা সকালবেলায় সূর্য অর্ঘ্যটা দিন, রেগুলার বেসিসে দিন। সূর্য অর্ঘ্য সিংহ রাশির জন্য একটা বড় অস্ত্র। রেগুলার বেসিসে সূর্য অর্ঘ্য দিন, এবং সূর্য প্রণাম শুধু নয়, সূর্য অর্ঘ্য দেওয়ারও চেষ্টা আপনাদের করতে হবে। এবং তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আপনি নির্দিষ্ট পদ্ধতি আছে, আদার্স কিছু মন্ত্র আছে। তবে হ্যাঁ, অর্ঘ্য দেওয়ার সময় আপনি বিভিন্ন বিষয়ের ব্যবহার করতে পারেন। তামার একটা পাত্রের ব্যবহার করতে পারেন, তার সাথে তাজা ফুল, তাজা জল, হুম, এগুলোর ব্যবহার করতে পারেন। অনেকে গুড়ের ব্যবহার করেন, অনেকে আতপ চালের ব্যবহার করেন। তো নির্দিষ্ট পদ্ধতিটা মেনটেন করে সূর্য অর্ঘ্য দিতে হবে। এবং আলাদা আলাদা মন্ত্র আছে, তার সাথে সাথে আপনি চ্যান্ট করতে পারেন, ওম গৃণী সূর্যায় নমঃ, ওম গৃণী সূর্যায় নমঃ, ওম গৃণী সূর্যায় নমঃ। রেগুলার বেসিসে সূর্য অর্ঘ্য দিন, এবং সূর্য অর্ঘ্য দেওয়ার সময় যে নির্দিষ্ট মন্ত্রাবলী আছে সেগুলো একটু ব্যবহার করার চেষ্টা করুন। দেখুন, আমি বলবো রোজ, শুধু সোমবার নয়, রোজ শিবলিঙ্গে জল অর্পণ করা, জলের অভিষেক করা, এটি সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ। এবং আদিত্য হৃদয় স্তোত্রম, রেগুলার বেসিসে চ্যান্ট করতে হবে, আদিত্য হৃদয় স্তোত্রম। এটা যদি চ্যান্ট করতে পারেন অন্তত প্রত্যেক দিন সকালবেলায় 10 বার, এবং সূর্য উদয়ের 48 মিনিটের মধ্যে
যদি আপনি চ্যান্ট করতে পারেন সেটি আপনাকে অনেকটা ব্যাকআপ দেবে। আজকের অনুষ্ঠানটি মূলত ছিল আপনাদের ভালো থাকার অনুষ্ঠান। সমস্যাটা কি বুঝলাম, কি বৈদিক প্রতিকার করতে পারি, কি জীবনচক্রের জীবনযাত্রার পরিবর্তন করতে পারলে একটু বেটার থাকা যাবে সেটা নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস রাখলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।